প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলা নিউজ 360-র সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তারেক ইউনূস বৈঠক নিয়ে জামাত-এনসিপির প্রতিক্রিয়ার জবাব দিলেন সালাউদ্দিন আহমেদ। সরকারি সফর হলে স্টারমার কেন ডক্টর ইউনূসকে সাক্ষাৎ দিলেন না? লন্ডন বৈঠকের সংকট কি আসলেই কেটেছে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লন্ডন বৈঠকে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন বলে জামায়াত ইসলামী যে প্রতিক্রিয়া জানিয়েছে তার জবাব দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, কোনো দলের প্রতি অনুরাগ নয়, বরং 2026 সালের রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে বলে জামায়াতের আমির যে পরামর্শ দিয়েছিলেন এটার সঙ্গে প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনের নতুন সময়সীমা সামঞ্জস্যপূর্ণ। এটা কোনো দলের প্রতি বিশেষ অনুরাগ নয়। লন্ডন বৈঠক নিয়ে গতকাল বিকেলে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রতিক্রিয়া গণমাধ্যম প্রকাশের পর বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের কথা বলেন। তিনি এই সংক্রান্ত এনসিপির প্রতিক্রিয়ারও জবাব দেন। গত শুক্রবার লন্ডন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়। বৈঠক শেষে যৌথ ঘোষণায় বলা হয়, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী বছরের রমজান মাসের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে। এরপর শুক্রবার রাতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় এনসিপি। দলটি মনে করে নির্বাচন প্রশ্নে সরকার কেবল একটি দলের অবস্থান ও দাবিকে বেশি প্রাধান্য দিচ্ছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, নতুন রাজনৈতিক দলটি লন্ডন এই বৈঠকের ঘোষণাকে দলীয় দৃষ্টিভঙ্গিতে দেখছে। এক্ষেত্রে দলীয় দৃষ্টির ঊর্ধ্বে গিয়ে বৃহত্তর জাতীয় স্বার্থে সিদ্ধান্ত নেওয়া এবং আরো অভিজ্ঞতা অর্জনের পরামর্শ থাকবে। লন্ডন বৈঠকে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে সরকার ও বিএনপির মধ্যে যে প্রক্রিয়া সমঝোতা হয়েছে এবং সেটি যেভাবে যৌথ ঘোষণার মাধ্যমে প্রকাশ করা হয়েছে তাতে সন্তুষ্ট হতে পারেনি বেশ কয়েকটি রাজনৈতিক দল। ওইগুলো নেতারা বলছে তাদের প্রশ্ন এক জায়গায়, সেটি হচ্ছে সরকার কিভাবে একটি দলের সঙ্গে নির্বাচনের বিষয়ে যৌথ ঘোষণা দিতে পারে, এটা কতটা নৈতিক। যুক্তরাজ্যে 4 দিনের সফরকে সরকারি সফর বলা হলেও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কেন সাক্ষাৎ দিলেন না, এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। গত 12 জুন তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিতে যাওয়ার আগে বিবিসির সাংবাদিক রাজিনী বৈদ্যনাথন একই প্রশ্ন করেন। স্টারমার দেখা না করায় ডক্টর ইউনূস কতটা হতাশ তাও জানতে চান বিবিসির এই সংবাদে। উত্তরে ডক্টর ইউনূস বলেন, আমরা স্টারমারের সঙ্গে দেখা করতে খুবই আগ্রহী ছিলাম। হয়তো তিনি ব্যস্ত ছিলেন বা অন্য কোনো কারণে তা সম্ভব হয়নি, তবে এতে করে আমার জন্য একটা বড় সুযোগ তৈরি হয়েছে। এখন যেহেতু তিনি ব্যস্ত, আমি তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা একসঙ্গে সময় কাটাতে পারবো, যা ঘটেছে তা দেখাতে পারবো এবং তিনি পুরো পরিস্থিতি উপলব্ধি করতে পারবেন। এটা ইতিহাসের একটি বিশেষ মুহূর্ত যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। একভাবে বললে আমরা অতীতকে পেছনে ফেলে নতুন এক ভবিষ্যতের সূচনা করছি। ডক্টর ইউনূস বলেন, আমি জানি না আমি হতাশ হব না, তিনি কোনো কারণে একটা সুযোগ হারালে আমি জানি না, এজন্যই বলছি তার বাংলাদেশে আসা উচিত। একটু নির্ভর থাকবে, বাংলাদেশের পরিস্থিতি উপলব্ধি করবেন, এই মুহূর্তে মর্ম বুঝতে পারবেন। তবে বৈঠকের ব্যবস্থা না করার পেছনে কিয়ার স্টারমারের কার্যালয় ডাউনিং স্ট্রিট কোনো কারণ জানিয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার জানা মতে তারা তেমন কোনো ব্যাখ্যা দেননি, হয়তো তিনি অন্য গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে লন্ডনে তারেক রহমানের বৈঠকের পর আমাদের দৃষ্টিতে নির্বাচন কেন্দ্রিক সংকট উত্তরণ করা গেছে বলে মনে হলেও সত্যিকার অর্থে সেই সংকট কতটা দূর হয়েছে তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে রাজনৈতিক মহল। রাজনৈতিক নেতা ও বিশ্লেষকদের কারো কারো ধারণা প্রকৃত অর্থে রাজনৈতিক জটিলতা এখনো কাটেনি, বরং সামনের সময়টা রাজনৈতিক মেরুকরণ আরো জটিল হয়ে উঠতে পারেও বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন। বৈঠকের পর কেবলমাত্র নির্বাচন কেন্দ্রিক সময়সীমার বিষয়ে আলোকপাত করেছে সরকার এবং বিএনপি। তবে বৈঠকের সম্ভাব্য ফলাফল, রাজনীতিতে তাৎপর্য এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া এমন নানা বিষয় নিয়ে এখনো বাংলাদেশের রাজনৈতিক মহলে আলোচনা চলছে। বৈঠক নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় জামায়াত ইসলামী অভিযোগ করেছে, বিএনপির সাথে আলোচনা করে সরকার যেভাবে ব্রিফিং ও যৌথ বিবৃতি দিয়ে বৈঠকের বিষয়বস্তু প্রকাশ করেছে তাতে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছে প্রধান উপদেষ্টা, যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। অন্যদিকে নতুন দল এনসিপি এক বিবৃতিতে বলেছে, জুলাই সনদ কার্যকর করা ও বিচারিক রোডম্যাপ ঘোষণার পরে নির্বাচন সংক্রান্ত আলোচনা চূড়ান্ত হওয়া উচিত। আশা করেছেন বিএনপি এখন এই দুই ইস্যুতে সহযোগিতা করবে। আরেক নেতা বলেন, পর্দার আড়ালে এমন কিছু নেগোসিয়েশন হয়েছে যাতে বিএনপি কে কিছু ছাড় দিতে হয়েছে। তবে দুই নেতার 1.5 ঘন্টার বৈঠকে নির্বাচনের তারিখ চূড়ান্ত করা গেল না কেন সেই প্রশ্ন করেছেন কেউ কেউ। এছাড়া নির্বাচন নিয়ে সরকারের 3 উপদেষ্টাদের পদত্যাগ ও দলীয় নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথের দাবিতে সরকারকে বিএনপি ছাড় দিল কিনা, কিংবা এই দুইটি বিষয় নিয়ে দলের অবস্থান এখন কি হবে তা নিয়ে আলোচনা হচ্ছে। কারণ আজকে দুপুর থেকে বিএনপি নেতা ইশরাক হোসেন আবারও মেয়র শপথের দাবিতে সিটি কর্পোরেশনের ভবনের সামনে তার সমর্থকরা আন্দোলন করছে। সত্য এবং সঠিক সংবাদ সবার আগে পেতে বাংলা নিউজ 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।